আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইমস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। এটা কম বেশি সবাই পারেন। তারপরও আমি কিভাবে চচ্চড়িটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে 500 গ্রাম ছোট মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু চিকন করে কেটে, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি একটা বড় সাইজের টমেটো চিকন করে কেটে নিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, নিয়েছি ধনিয়া কুচি, নিয়েছি 3-4টা কাঁচামরিচ ফালি, নিয়েছি 1/3 কাপ তেল। এবার আমি রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না। পেঁয়াজটা কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, এগুলা থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা এখানে আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর জিরা গুঁড়া। দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোকে আমি প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা। আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পানি দেব না, অল্প একটু পানি দিয়ে জাস্ট আলুটাকে একটু কষিয়ে নেব। তবে আলুটাকে আমি পুরোপুরি কষাবো না, বাকিটা মাছের সাথে কষিয়ে নেব। 5-6 মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো। মাছগুলোকে সমানভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে। এভাবে সমান করে সব দিকে বিছিয়ে দেওয়ার পর সাইড থেকে আমি মাছগুলোকে আলতো হাতে একটু উল্টিয়ে দেব। মাছগুলো যেহেতু অনেক ছোট আর এগুলো অনেক নরম থাকে, তাই সাবধানে মাছটাকে নাড়তে হবে। বেশি করে নাড়বেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এটাকে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য, এতে করে মাছটা কিছুটা শক্ত হবে। দেখতে পাচ্ছেন মাছগুলোর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাছটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আবারও আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ঘেটে যেতে পারে। খুবই সাবধানে মাছটাকে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে আমি আলতো হাতে খুবই সাবধানে উল্টিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে পুরোপুরি রান্না করার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে।
পানিটা দিয়ে এগুলোকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো, যেন মাছটা ভালো মতো সেদ্ধ হয়। 15 মিনিট পর মাছটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, দিয়ে আমি ঢেকে দেব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর এগুলোকে আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে এগুলোকে আরও 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এতে করে এক্সট্রা ঝোলটা মাখো, মাখো হয়ে যাবে। 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।